নমস্কার। এখন বর্তমানে আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা যুবশক্তি ভরসা কার্ড এই সকল স্কিমগুলোর লাভ উঠাতে চান, আপনাদেরকে প্রথমেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা করতে হবে। তো এই ডিবিটি লিঙ্কটা কেমন আপনারা করবেন এখন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনারা আপনাদের মোবাইলে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন NPCI। দিলে প্রথম যে সাইটটা আসবে ওখানটায় ক্লিক করবেন। দিলে আপনাদের কাছে এমনটা ইন্টারফেস চলে আসবে। দিলে আপনারা এখানে লেফট সাইডে 3 ডটে ক্লিক করবেন এবং 2 নম্বরে থাকা কাস্টমারে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে ভারত আধার সিডিং এনেবল এখানে ক্লিক করবেন। এবারে আপনারা প্রথমে দেখে নিন আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং চালু আছে, ওই ব্যাঙ্কেই আপনাদের টাকাটা ঢুকবে, যুবসাথীর টাকা কিংবা সরকারি টাকা। তো আপনারা আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমে আপনাদের আধার কার্ডের নম্বরটা এখানটায় দিবেন এবং এই যে ক্যাপচাটা আছে ওইটা দেখে এখানটায় দিয়ে দিবেন এবং নিচে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। দিলে আপনাদের ফোনে ওটিপি চলে আসবে, ওটিপিটা এখানটায় দিয়ে দিবেন এবং নিচে এখানে কনফার্মে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে আধার ম্যাপ স্ট্যাটাস এবং এখানে আপনাদের আধার কার্ডের 4টা শেষের নম্বর দেখাচ্ছে এবং এই যে এখানে দেখাচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি, অর্থাৎ এখানে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এটা চালু আছে এবং এখানে ব্যাংকের নামও দেখিয়ে দিচ্ছে এবং এটা লাস্ট কবে আপডেট হয়েছিল সেটাও দেখাচ্ছে। তো আপনারা এমনভাবে খুব সহজেই দেখে নিতে পারেন। এবারে দেখিয়ে দিচ্ছি আপনারা লিঙ্কটা কেমনভাবে করবেন, এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, বা আপনাদের যদি লিঙ্ক যদি না থাকে নতুনভাবে লিঙ্কটা কেমনভাবে করবেন। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। এখানে যে লেখা আছে আধার সিডিং ডিসিডিং এখানটায় ক্লিক করবেন। এখানে আবারও কনফার্মে ক্লিক করবেন। এই দেখুন এখানে লেখা চলে এসছে রিকোয়েস্ট আধার সিডিং ডিসিডিং। এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে দুটো অপশান চলে এসছে সিডিং এবং ডিসিডিং, অর্থাৎ সিডিং মানে হচ্ছে লিঙ্ক এবং ডিসিডিং মানে হচ্ছে আনলিঙ্ক। তো আপনারা এখানে সিডিংয়ে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলোই ব্যাঙ্ক আছে। ব্যাঙ্কটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সিডিং টাইপ চলে এসছে, এখানে 3টা অপশান দিয়েছে। প্রথমে আছে ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনার কোথাও কোনো সিডিং করা নেই, আপনি নতুনভাবে সিডিংটা করছেন। এই 2 নম্বরটা হচ্ছে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ ধরুন আপনার SBI অ্যাকাউন্ট খোলা আছে, একটা ধরুন বাড়ির কাছে এবং একটা ধরুন দূরের শাখাতে। এই অবস্থায় আপনি মুভমেন্টটা করছেন ধরুন কাছেরটা থেকে দূরেরটাতে কিংবা দূরেরটা থেকে কাছেরটাতে। তো এই ক্ষেত্রে তো এটা আমি উদাহরণ দিয়ে বলছি, আপনাদের যার যেটা হবে আপনারা ওটা বুঝে নেবেন। এবং শেষেরটা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক, অর্থাৎ এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে। ধরুন আপনি SBI থেকে পাঞ্জাব ব্যাঙ্কে শিফট করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে এই নিচের অপশানটাতে ক্লিক করতে হবে এবং এখানে আপনি যেই ব্যাঙ্কে শিফট করতে চাইছেন ওই ব্যাঙ্কের নম্বরটা এখানে দিয়ে দিবেন এবং আবারও কনফার্ম নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে একটা চেক মার্ক করবেন এবং এই ক্যাপচাটা দেখে নিচের ঘরে বসিয়ে দিবেন এবং এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়ার পরে আবারও আপনাদের কাছে একটা ওটিপি চলে আসবে এবং ওখানে ওটিপিটা দিয়ে দিবেন। দিলেই আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। এখানে একটা কথা বলে দিই, আপনারা অনেকেই বলেন যে আমার সব ব্যাংকেই আধার লিঙ্ক আছে, তো আমি এটা কেন করব বা এটা আমি কিছু বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমি বলে দিই ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। তো আপনার নামে 10টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকতেই পারে, কিন্তু তার মধ্যে যে কোনো একটাতেই ডিবিটি লিঙ্ক থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যাতে আপনার আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠালে যে কোনো একটা ব্যাঙ্কেতেই টাকাটা ঢোকে, তাই জন্য এই সিস্টেমটা করা থাকে। এমনভাবে আপনারা বাড়িতে বসে খুব সহজেই করতে পারেন। আর আপনাদের করতে গিয়ে কোথাও যদি কিছু অসুবিধা হয়ে থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।